ভোলায় জরুরি রোগী পরিবহনকারী অ্যাম্বুলেন্সের মালিক ও চালকরা সিন্ডিকেট করে রোগীর স্বজনদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। শুধু তাই নয়, রোগীর স্বজনদের সাথে দুর্ব্যবহারের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়াও ফিটনেসবিহীন, লাইসেন্সবিহীন অপ্রাপ্তবয়স্ক চালকের কারণে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। ভোলা পুলিশ সুপার বলছেন ব্যবস্থা নিচ্ছেন তারা। ভোলা প্রতিনিধি এম হেলাল উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল মালেক। ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে রোগী পরিবহনের জন্য এভাবেই দাঁড়িয়ে থাকে অ্যাম্বুলেন্সগুলো। এর বেশিরভাগেরই ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন। এসব অ্যাম্বুলেন্সে করেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল ও ঢাকায় আনতে হয় রোগীদের। অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের সিন্ডিকেটের জিম্মি রোগীরা। তারা হাতিয়ে নেন অতিরিক্ত ভাড়া। তাদের অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো অ্যাম্বুলেন্সে রোগী নিতেও প্রতিনিয়ত বাধা দেওয়া হয়। অ্যাম্বুলেন্সের বিষয়টা হলো আমার কাছে মনে হয় এটা টোটাল একটা সিন্ডিকেট। ভোলা সদরের সিন্ডিকেটদারি অ্যাম্বুলেন্স ব্যবসায়ীরা আমার অ্যাম্বুলেন্স কারটিকে তারা গতিরোধ করে আর আসতে দেয়নি। তো আমি বাধ্য হয়ে পরে তাদের গাড়ি দিয়েই ঢাকা মেডিকেলে প্রেরণ করতে হয়। ব্যবহার ততটা ভালো ছিল না। রাত 12:30টার সময় যদি ব্যবহার এমন হয় আমাদের পেশেন্টের সাথে বা আমাদের গার্জিয়ানের সাথে, তাহলে তো এরকম হয় না। মানে ব্যবহার ছিল পুরো অন্যরকম। ভোলা জেনারেল হাসপাতালে যে সমস্ত অ্যাম্বুলেন্সগুলো আছে এগুলোর অনেকগুলো ড্রাইভারই অপ্রাপ্তবয়স্ক, এদের লাইসেন্স নেই 18 বছর নিচে। অতিরিক্ত ভাড়া আদায়ের কথা অস্বীকার করলেও কিছু অ্যাম্বুলেন্স চালক দুর্ব্যবহার করছেন বলে স্বীকার করেন চালকেরা। সব ড্রাইভাররা তো ভালো না, কিছু ড্রাইভার আছে এই ড্রাইভারের কারণে আমাদের প্রাইভেট অ্যাম্বুলেন্সের বদনাম হয়। না, আমি তো ড্রাইভার না, আমি এখান থেকে থাকি, ওখানে আর সিঙ্গারা খাবে মানে কিছু খাবে, তার জন্য আমার কিছু গাড়িটা নিয়ে দেবো। ফিটনেসবিহীন গাড়ি ও অপ্রাপ্তবয়স্ক চালকের কথা স্বীকার করেন ভোলা বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি। ফিটনেস এগুলি শিগগিরই ঠিক করা হবে। সবাই মালিকদেরকে বলা হয়েছে যে ফিটনেস তৈরি করেন, ভালো গাড়ি করেন, আর না এই পুরান গাড়ি আর দেওয়া চলবে না। অতিরিক্ত ভাড়া আদায় এবং রোগী ও স্বজনদের হয়রানির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন জেলা পুলিশ সুপার। সিন্ডিকেট আছে বা অতিরিক্ত ভাড়া নেয় রোগীদের সঙ্গে দুর্ব্যবহার, এটা নিয়ে আমাদের কাছে অভিযোগ আসলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ভোলার ৭ উপজেলায় সরকারি হাসপাতালগুলোতে ৯টি সরকারি অ্যাম্বুলেন্স থাকলেও জেলায় বেসরকারি অ্যাম্বুলেন্স রয়েছে শতাধিক। আব্দুল মালেক, জিটিভি নিউজ।